আচ্ছা, তার জন্য কি দাদা ভাড়া কিছুটা কমবে? নিশ্চয়ই কমবে। আচ্ছা, তারপরে আমাদের রান্না করার ব্যবস্থা আছে। সামনে বাজার থাকলো, সমুদ্র হেঁটে এই সাইডে সমুদ্রগুলো 2 মিনিটের ডিস্টেন্স আছে। 2 মিনিট পেদল ডিস্টেন্স। এসি রুমে কি রান্না করার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এসি রুমেও রান্না করে খেতে পারবে? হ্যাঁ, আমাদের কিচেন মানে রুমের মধ্যে কিচেন। আচ্ছা, কিচেনে আবার পার্টিশন গ্লাস দিয়ে বন্ধ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা খাটে 4 জন বড় খাট আছে। আচ্ছা, 4 জন ভালোভাবে শুতে পারবে। দাদা বলছি ড্রিঙ্কিং ওয়াটারের কি ব্যবস্থা আছে? অ্যাকোয়াগার্ড আছে। অ্যাকোয়াগার্ড লাগানো আমাদের রিসেপশন সাইডটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আচ্ছা, তাহলে ওখান থেকে আর কি রিফিল করে নিতে হবে, কোনো অসুবিধা নেই। গুড মর্নিং ফ্রম পুরী। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি পুরী এক্সপ্রেসে আমার কলকাতা থেকে পুরী আসার ভিডিওটি এখনও না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর আজ এই পর্বে এবং এর পরবর্তী বেশ কিছু পর্বে আপনাদের দেখাবো পুরীর সি ফেসিং এবং নন সি ফেসিং কিছু হোটেল। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই হোটেলের কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই, তারপর ম্যানেজার বাবুর সাথে কথা বলে নিচ্ছি আর হোটেলের লোকেশনটাও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রতিটা ফ্লোরেই সিঁড়ি দিয়ে উঠে এরকম করিডোর পাবেন আর তার পাশে পরপর সব রুমগুলির অবস্থান। আর প্রতিটা ফ্লোরেই সিসিটিভি লাগানো আছে আর ফ্রি ওয়াইফাই এরও ব্যবস্থা আছে। চলুন আগে দুটো রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরের 303 নম্বর রুম। ঢুকেই সামনে একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছি। এখানে 3 জন আপনারা ইজিলি শুয়ে পড়তে পারবেন। বেড সাইড চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার পাশে একটা জানলা আছে, যদিও জানলাটা কিন্তু করিডোরে ওপেন হবে। মাথার উপর ফ্যান আছে, ফল সিলিং করা রয়েছে। ওপাশে স্প্লিট এসি দেখতে পাচ্ছি। তার নিচে একটা টেবিল রয়েছে, ছোট সোফা আছে, মিরর আছে। এপাশে একটা মিনি ফ্রিজার রয়েছে। তার নিচে ওয়ার্ডরোব আছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। দুটো চেয়ার আর টেবিলের মতো সেটআপ করা রয়েছে, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তার উপর একটা এলইডি টিভি দেখতে পাচ্ছি। আর এই পাশটা হচ্ছে কিচেন স্পেস। ওভেন, বাসনপত্র সবই দেওয়া রয়েছে, জলের ব্যবস্থাও করা আছে। আর এই যে দেখুন, এই দরজাটা বন্ধ করে দিলেই মেন রুম থেকে কিচেনটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। আর কিচেনের পাশেই এই হচ্ছে ওয়াশরুম, কমোড, জেট স্প্রে সবই আছে। আর এপাশে ওয়েস্টবিন, বেসিন আর মিরর। আচ্ছা, এবার দেখাচ্ছি 306 নম্বর রুম। এটিও 3 তলায় অবস্থিত। সুন্দর টাইলস বসানো রয়েছে। রুমে ঢুকেই সামনে একটা সোফা দেখতে পাচ্ছি, একটা নর্মাল টেবিল আছে আর একটা টেবিলের মতো সেটআপ তৈরি করা আছে যেখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন। এলইডি টিভি আছে, এপাশে একটা বড় মিরর আছে, তার পাশে জানলা আছে। যেহেতু এটা ব্যাক সাইড তাই সেরকম কিছু ভিউ আপনারা পাবেন না, তবে রুমটা নন এসি করে নিলে হাওয়া বাতাস চলাচলের জন্য ঠিকঠাকই আছে। জানলার পাশে একটা উইন্ডো এসি দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে বেড। আগের রুমের থেকে একটু ছোট মনে হয়েছে আমার। আচ্ছা, বেডের 2 সাইডেই চার্জিং পয়েন্ট দেওয়া আছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। মাথার উপর ফ্যান আছে, ফল সিলিং করা রয়েছে। আর মেন এন্ট্রান্সের ঠিক পাশেই একটা বড় ওয়ার্ডরোব আছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনারা রাখতে পারবেন। আর এর ঠিক উল্টো দিকেই পেয়ে যাবেন ওয়াশরুম, মিরর, বেসিন, এপাশে কমোড, জেট স্প্রে, যা যা দরকার হয় সব কিছুই আছে। আর ওপরে গিজারও লাগানো আছে। চলুন এবার ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নিই।
নমস্কার দাদা, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। দাদা আপনার নামটা বলুন ফার্স্টে। আমার নাম হচ্ছে সুপ্রভাত মিশ্র। আচ্ছা, বলছি দাদা এই হোটেলে টোটাল কটা রুম আছে? এখানে আমাদের 23খানা রুম আছে। আচ্ছা, কটা এসি কটা নন এসি? আমাদের সব এসি। সবই এসি, নন এসি রুম নেই? নন এসি রুম। আচ্ছা, আর শীতকালে ধরুন দাদা কেউ এলো তো তখন তো এসি লাগে না, তখন কি ওই রুমগুলোই নন এসি করে দেওয়া হয়? দাদা শুনেন, আমাদের যে রুমগুলো আছেন আচ্ছা সবগুলো এসি আছে। আচ্ছা। এসিটাও বন্ধ করে দিলে নন এসি, আর কোনো তফাৎ নেই। আচ্ছা আচ্ছা, যাদের লাগবে এসি নেবে, হ্যাঁ। যাদের এসি নেই এসি নন। নেবে। আচ্ছা, তার জন্য কি দাদা ভাড়া কিছুটা কমবে? হ্যাঁ, নিশ্চয়ই কমবে। আচ্ছা, নন এসি করে নিলে ভাড়া কমবে? হ্যাঁ, নিশ্চয়ই কমবে। আচ্ছা, আর দাদা হোটেলের লোকেশনটা যদি একটু বলেন। লোকেশন হচ্ছে আমাদের মেন লোকেশন হচ্ছে বাজার। আচ্ছা, অক্ষয়ধাম কাছে যে বাজার আছে, বাঙালি বাজার যেটা বলা যায়, হ্যাঁ। বাঙালি বাজার, হ্যাঁ, মাছ থেকে আরম্ভ করে মুদিখানা পর্যন্ত সবজি আরম্ভ করে সব পাওয়া যাবে এখানে। সব পাওয়া যাবে। তারপরে আমাদের রান্না করার ব্যবস্থা আছে। আচ্ছা। সামনে বাজার থাকলো, সমুদ্র হেঁটে এই সাইডে সমুদ্রগুলো 2 মিনিটের ডিস্টেন্স আছে। 2 মিনিট পেদল ডিস্টেন্স। আচ্ছা এখান থেকে মন্দির যাবেন 1 কিলোমিটার হচ্ছে মন্দির ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, সব সুবিধা এখানে একদম, মানে এখান থেকে সব জায়গাতেই যাওয়া যাবে। আর অটো টোটো অ্যাভেলেবেল আছে দেখলাম রাস্তার বাইরে। মানে ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা, আপনি সব সময় সব পাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর দাদা আপনি যেটা বললেন রান্না করে খাওয়া যাবে, তো আপনি বললেন তো এসি রুম, তো এসি রুমে কি রান্না করার ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এসি রুমেও রান্না করে খেতে হ্যাঁ, পারবেন? আমাদের কিচেন মানে রুমের মধ্যে কিচেন। আচ্ছা, কিচেনে আমার পার্টিশন গ্লাস দিয়ে বন্ধ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা কি আপনি রান্না করবেন, দরজাটা বন্ধ করে দিলে মানে আপনি ওর মধ্যে ভালোভাবে রান্না করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা বলছি যে মন্দিরের ক্ষেত্রে বলছি যে আপনাদের কি হোটেলের নিজস্ব পান্ডা আছে? আছে, নিজস্ব পান্ডা আছে? পান্ডা আছে। কেউ যদি ঘুরতে যাওয়ার সাইট সিইং এর জন্য সেই ব্যবস্থা, গাড়ি থেকে আরম্ভ করে বস পর্যন্ত সব ব্যবস্থা এখানে আছে, সমস্ত কিছু আছে। আচ্ছা, আর দাদা বলছি হোটেলের রুমের ভাড়াগুলো যদি একটু বলেন। দাদা এমনি আমাদের 2 টাইপের রুম আছে। হ্যাঁ, একটা আছে ডবল বেডরুম। আচ্ছা যেটাকে 3 জন থাকতে পারবে। আচ্ছা এসি দিয়ে মিনিমাম 1500 টাকা ভাড়া। আচ্ছা, আর একটা আছে 4 বেডের রুম। আচ্ছা। 4 বেডের রুম মানে একটা খাটে 4 জন, বড় খাট আছে। আচ্ছা 4 জন ভালোভাবে শুতে পারবে। আচ্ছা, ওটা এসি দিয়ে 1800 টাকা ভাড়া আছে। আচ্ছা। ওটা হচ্ছে মিনিমাম প্রাইস, এসি প্রাইস মিনিমাম। হ্যাঁ, তারপর সিজন নিয়ে ভাড়াটা একটু বাড়বে। ওটা না, আমি বলছি যে এটা হচ্ছে মিনিমাম প্রাইস। Minimum price। এরপর এবার ধরুন কেউ দুর্গাপুজো এলো বা কেউ ডিসেম্বর মাসে এলো, তখন তো অবভিয়াসলি দাম বেশি হ্যাঁ হয়। হ্যাঁ, সেগুলো দাম হ্যাঁ, বেশি। এমনি যখন নরমাল আপনি এটা অফ সিজনের রেট বলেন, এটা মিনিমাম দাম। হ্যাঁ, এটা মিনিমাম প্রাইস, এসি প্রাইস। আচ্ছা, মিনিমাম এসি প্রাইস আর মিনিমাম। আচ্ছা দাদা, এইটাই জিজ্ঞেস করছিলাম যে আপনি যেটা প্রাইসটা বললেন 1500 আর একটা 1800, এবার ধরুন কেউ ওই আপনি যেটা বললেন যে এসি রুমটাই নন এসি করে নিল, সেক্ষেত্রে তা কিরকম ভাড়া দিতে হবে? সেক্ষেত্রে আপনার ডবল বেডটা হয়ে যাবে 1000 টাকা। আচ্ছা, আর 4 বেডটা হয়ে যাবে 1300 টাকা। মানে 500 টাকা করে লেস 500 হয়ে টাকা যাবে। করে লেস হয়ে যাবে। আচ্ছা, আর দাদা বলছি হোটেলের চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। চেক ইন দাদা এনি টাইম। আচ্ছা, চেক আউট টাইমে হচ্ছে 6টা। তথাপি আমরা 1 ঘন্টা সময় দিই। আচ্ছা। 7টার মধ্যে আপনার ঘর ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আর কেউ যদি ধরুন মানে অনেকগুলো ট্রেন আছে, একটু ভোর 4-5টার দিকে চলে আসে, যদি মানে আপনার রুম খালি থাকে তাহলে ঢুকতে দেবেন তো সেই সময়? আমাদের গেট 5টার সময় খোলা হয়। আচ্ছা, যদি মানে লোক থাকে, হ্যাঁ। আমরা রিসেপশনে রিসেপশন, হ্যাঁ হ্যাঁ, বসতে দিই। আচ্ছা। তারপরে যে চেক আউট হবে আমরা পরিষ্কার করে আবার যদি ধরুন রুমটা ফাঁকা থাকে তাহলে আপনার সঙ্গে সঙ্গে ঢুকতে দেবেন, তাই? দিয়ে দেবো 5টার পরে, কিন্তু কারণ 5টা, হ্যাঁ 5টার আগে তো গেটই খুলবে। হ্যাঁ বাস। আচ্ছা, আর দাদা বলছি এখানে খাওয়া দাওয়ার কি অবস্থা আছে? খাওয়া দাওয়া আমাদের পাশে রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার আচ্ছা। ভালো। আচ্ছা, আর বলছি দাদা ধরুন কেউ বাইরে থেকে খাবার আনতে চায় হোটেলের আপনার রুমে, সেটা কি আপনারা অ্যালাউ করেন? আল্লাহ করেন যে ওনার কিছু যদি অসুবিধা হয়, পায়খানা হয়, লুজ মোশন হলো, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দায়ী না। না না, সে তো বটে। বাইরের দিকে খাবার আনে বলবে আমাদের এখানে ইয়ে হচ্ছে, আচ্ছা, মানে আমার সেই সময় বাইরের খাবারটাকে একটু মানে ওই জন্য আপনারা অ্যাভয়েড করতে চান? অ্যাভয়েড করুন। আচ্ছা, যেহেতু আমাদের পাশে রেস্টুরেন্ট আছে এখান থেকে। আর যারা রান্না করে খেতে চায় তারা রান্না করে খেতে রান্না পারে। করে খেলো। আচ্ছা দাদা, একটা কথা বলছি যে গ্যাস যেটা ওভেন আপনার বা বাসনপত্র, এগুলো কি ভাড়া নিতে হয়? আলাদাভাবে চার্জ, আলাদাভাবে ভাড়া নিতে হয়, তাই তো? সব ব্যবস্থা আমরা করে দিই। আচ্ছা, আপনারাই করে দেবেন, মানে এখান থেকেই নিতে হবে? এইখান থেকে নিতে। আচ্ছা, আর দাদা হোটেলে পার্কিং স্পেস আছে কি? পার্কিং সাইডে ছোট পার্কিং, একটা দুটো গাড়ি রাখা আছে। একটা দুটো গাড়ি রাখা যাবে? আর 2 হুইলার মানে বাইকটাই? হ্যাঁ, বাইক রাখা যাবে। এই সাইডে আমাদের ক্যামেরা লাগানো আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর দাদা বলছি ড্রিঙ্কিং ওয়াটারের কি ব্যবস্থা আছে? অ্যাকোয়াগার্ড আছে। অ্যাকোয়াগার্ড লাগানো আমাদের রিসেপশন সাইডটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আচ্ছা, তাহলে ওখান থেকে আর কি রিফিল করে নিতে পারে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর যাদের মিনারেল ওয়াটার লাগবে তারা তো কিনেই নিতে পারে। আমাদের আছে 20 লিটার জল আছে, কিনে নিতে পারে। হ্যাঁ। আচ্ছা দাদা, বুকিং প্রসেসটা যদি একটু বলেন। বুকিং প্রসেস হচ্ছে প্রথমে আমাকে যোগাযোগ করবেন। আচ্ছা, যোগাযোগ করার পরে আমি বলে দেবো রেট কত তারিখে কতটা রুম লাগবে, কি লাগবে। উনি ওনার যখন প্রোভাইড থাকবে উনি আমাকে বলবেন যে এই টাইমে অতটা রুম লাগবে দরকার। হ্যাঁ, আমি ওই হিসাবে রেট বলে দেবো। আচ্ছা, আমার হোটেলে কারেন্ট অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ওই কারেন্ট অ্যাকাউন্টে মিনিমাম 50% মতন অ্যাডভান্স পাঠিয়ে দেবে। আচ্ছা, পাঠার পরে আমি সেই গিয়ে এগনেস্টে একটা মানি রিসিপ্ট পাঠিয়ে দিই।
আচ্ছা, তারপরে উনি যখন আসবেন তখন বাকি একটা ওই মনি রিসিপ্টটা দেখাবেন আর আইডি প্রুফ নিয়ে আসবেন। আচ্ছা, আইডি প্রুফ জেরক্স থাকলে ভালো। মানে 50% আপনাকে আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেটা আপনি দিয়ে দেবেন ওই অ্যাকাউন্টে, তারপর বাকিটা এখানে এসে পেমেন্ট করবেন। এখানে ঠিক আছে। আর দাদা বলছি ওয়াইফাই আছে নিশ্চয়ই? ওয়াইফাই সিসিটিভি সব আপনারা সব সুবিধাই আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, রিসেপশনের ঠিক পাশেই গ্রাউন্ড ফ্লোরে ওনাদের একটা রেস্টুরেন্ট আছে। এখানকার খাবার দাবার যথেষ্ট ভালো এবং দামও রিজনেবল বলেই শুনেছি। আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই হোটেলে উঠলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হচ্ছে মেনু কার্ড, আপনারা পজ করে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। আর আপনারা চাইলে রুমে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। এখানে অর্ডার করলে ওনারা রুমে খাবার পাঠিয়ে দেবেন। এবার আপনাদের ছাদের একটা রুম দেখাচ্ছি। এটা টপ ফ্লোর অর্থাৎ 4 তলায়, 402 নাম্বার রুম। বাই দ্য ওয়ে, এই হোটেলে কিন্তু লিফট নেই, অর্থাৎ আপনাদের সিঁড়ি দিয়েই আসতে হবে। আচ্ছা, রুমে ঢুকেই একটা কুইন সাইজের বেড দেখতে পাচ্ছি, আগের রুমটার মতোই। এদিকে একটা মিনি ফ্রিজার রাখা আছে। পাশেই ওয়াশরুম, কমোড, জেট স্প্রে, মিরর, বেসিন সবকিছুই আছে। তবে গিজার এই রুমে নেই। আচ্ছা, এই পাশে একটা সোফা রয়েছে, তার সামনে টেবিল আছে, উইন্ডো এসি আছে, মাথার ওপর ফ্যান ঘুরছে। এদিকে এলইডি টিভি দেখতে পাচ্ছি। এপাশে একটা বড় মিরর আছে। আর মেন এন্ট্রান্সের ঠিক পাশেই একটা বড় ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। আর রুম থেকে বেরোলেই এই হচ্ছে ছাদ। সবই তো মোটামুটি দেখানো হলো। চলুন এবার হোটেলের লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই। আমি এখন হোটেলের গলির মুখটাতেই দাঁড়িয়ে আছি। ওদিকে সোজা যে রাস্তাটা দেখছেন সেটা চলে যাচ্ছে ইসকন হয়ে একদম স্বর্গদ্বার মোড়। 500 মিটার মতো রাস্তা এখান থেকে স্বর্গদ্বার। আর এইটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক নৃসিংহধাম। আর এদিকে মিনিট 2 হাঁটলেই আপনি পেয়ে যাবেন বিখ্যাত নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। আর আমাদের হোটেলটা হচ্ছে এই নৃসিংহধামের ঠিক অপোজিটের গলিতে। হার্ডলি 20 থেকে 25 সেকেন্ড হাঁটলেই ডান হাতে আপনি পেয়ে যাবেন হোটেল নিরিবিলি হেরিটেজ। আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে সি বিচের দিকে। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।